আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণী গণিত বই থেকে ৮০ পৃষ্ঠায় ৩টি অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ ৫, ৬, ৭। দেখতে পাচ্ছ তোমরা ৫, ৬ এবং ৭। এই ৩টি অঙ্কের সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৫ নং এ যে অঙ্কটি রয়েছে, আমিনা এক প্যাকেট বেলুন কিনলো। ওকে, সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল এবং কি করলো দেখো, এবং প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। এখন প্রশ্ন হলো, প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? প্যাকেটের মধ্যে আমিনা যে এক প্যাকেট বেলুন কিনলো, সেই প্যাকেটের মধ্যে কয়টি বেলুন ছিল এটাই আমাদের বের করতে হবে। এক প্যাকেট বেলুন কিনে সে কিন্তু নিজের জন্য কয়টি রেখে দিয়েছে বলতো? ২০টি বেলুন নিজের জন্য রেখে দিয়েছে, আর বাকি বেলুনগুলা ১২ জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাই না? এখন এই অঙ্কটা অনেকেই অনেকভাবে তোমাদেরকে দেখিয়ে দিবে, কিন্তু এই অধ্যায়টি যেহেতু গাণিতিক বাক্যের অধ্যায়, সেই ক্ষেত্রে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেই এই অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। ওকে, এই অঙ্কটি তোমরা সাজিয়েও করতে পারো, তবে আমি তোমাদেরকে গাণিতিক বাক্যের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। মনে করো সে বেলুন কিনলো কয়টি, এটা আমরা জানি না, এটাকে আমরা কি ধরবো জানো? ফাঁকা ঘর ধরবো। কি ধরবো? ফাঁকা ঘর ধরবো। এইখান থেকে সে আবার নিজের জন্য রেখে দিয়েছে ২০টা। কি করছে? নিজের জন্য ২০টা রেখে দিয়েছে। এই যে ফাঁকা ঘর যে ধরলাম, এটা কিন্তু এক প্যাকেট বেলুনের সংখ্যা। এটা কি বলতো? এক প্যাকেট এক প্যাকেট বেলুনের সংখ্যা। এক প্যাকেট বেলুনের সংখ্যা, তার মানে এই ফাঁকা ঘরটা আমরা ধরছি হলো এক প্যাকেট বেলুনের সংখ্যা। মানে কয়টা বেলুন আছে প্যাকেটের মধ্যে এটা আমি জানি না, এই জন্য আমি এটা কি করেছি বলতো? ফাঁকা ঘর ধরেছি। এই ফাঁকা ঘর থেকে সে নিজের জন্য ২০টা রাখছে, তাই কি না? এখন এই ২০টা রাখার পরে যা থাকে, এইটাকে আবার কি করছে জানো? ব্র্যাকেট দিয়ে এটাকে আবার ১২ দিয়ে ভাগ করছে। ভাগ করার পরে প্রত্যেকে আবার ১০টি করে বেলুন পেল। বোঝো নাই বিষয়টা? আমি আবারও বুঝাইতেছি। এই যে ফাঁকা ঘরটা, এটা হলো বেলুনের সংখ্যা। কয়টা কিনছে এটা জানি না, এই জন্য আমরা কি করেছি? এটা ফাঁকা ঘর ধরেছি। এটাকে আবার আমরা কি করেছি? ২০টা রাখছে নিজের জন্য, এখান থেকে ২০টা বিয়োগ করলাম। এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। কেন বলতো? কেননা এটার কাজ আমাদের আগে করতে হবে। এটাকে আবার কি করছি? ১২ দিয়ে ভাগ করছি। কেন করলাম? এই যে দেখো, মোট যে বেলুন আছে, এই যে মোট বেলুনটা, এইখান থেকে ২০টা বেলুন নিজের জন্য রাখার পরে যেটা থাকলো ওইটা তো ১২ জনকে ভাগ করে দিছে, তাই না? ভাগ করার পরে প্রত্যেকে আবার ১০টা করে পেল। এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্যটা। এই যে আমরা লিখলাম, এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। ওকে, তো এখন এই গাণিতিক বাক্যের মাধ্যমেই আমি তোমাদেরকে অঙ্কের সমাধানটি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটা আমি কিভাবে করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ওকে, প্রথমে আমরা ৫ নং লিখে সমাধান দিব। ওকে, তারপর লিখব মনে করি প্যাকেটে মোট বেলুনের সংখ্যা, এই যে ফাঁকা ঘর টি। ওকে, এই ফাঁকা ঘরটি কেন দিলাম? কারণ আমরা বেলুনের সংখ্যাটা জানি না। ওকে, এখন আমরা লিখব, সুতরাং গাণিতিক বাক্যটি হবে কিভাবে লিখব? ওই যে আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম, ফাঁকা ঘর বিয়োগ হলো ২০, এটাকে ব্র্যাকেটে রাখবো, ভাগ কত? ১২, সমান হলো ১০। তার মানে এই যে ১০টি করে প্রত্যেকে পেল। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। এখন এই গাণিতিক বাক্যটাকেই আমরা কি করব? সমাধান করব। দেখো কিভাবে করি। ফাঁকা ঘর বিয়োগ হলো ২০ সমান এই ১০ এখানে নিয়ে আসলাম, আর সমানের বাম পাশে ছিল ভাগ ১২, এখানে হবে গুণ ১২। ওকে, বা ফাঁকা ঘর বিয়োগ ২০, ১২ দশে কত হয়? ১২০। ওকে, বা ফাঁকা ঘর সমান ১২০ যোগ হলো ২০। এই যে দেখো, সমানের বাম পাশে ছিল বিয়োগ ২০,
আমরা নিচের লাইনে লিখলাম, সমানের ডান পাশে লিখলাম, এই জন্য যোগ 20 হয়ে গেল। ওকে, বা ফাঁকা ঘর সমান 100 কত হলো 40। বুঝতে পারছো? এখন অতএব দিয়ে লিখবো, অতএব অতএব প্যাকেটে প্যাকেটে মোট 140টি বেলুন ছিল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 6 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি।